যখন আমরা ছোট, তখন আমরা সবাই মিলে খেলা করতাম। পাড়ার সব বাচ্চারা মিলে। আমাদের সামনে একটা ছোট মতো মাঠ আছে, সেখানে। প্রতিদিন দুপুরবেলা মায়ের ভয়েতে শুতাম ঠিকই, কিন্তু চোখ বন্ধ করে ঘুমের ভান করে থাকতাম। মা বুঝতে পারতো ঠিকই। মা পাশে শুয়ে ঘুমিয়ে পড়তো। মা ঘুমিয়ে পড়লে চুপি চুপি বেরিয়ে আসতাম। এসে দেখতাম সবাই অলরেডি চলে এসেছে, খেলাধুলো করছে। তারপর যখন বিকাল হয়ে যেত, মার ঘুম ভেঙে যেত। ঘুম থেকে উঠে যখন দেখতে না পেত, চিৎকার করে ডাকতো। সাড়া দিয়ে বলতাম, মা এই তো আমি এইমাত্র এলাম। মা আর কিছু বলতো না। মা কিন্তু জানে আমি দুপুরে ঘুমাইনি। শুধু আমার বাড়িতে এমনটা তা নয়, আর যারা খেলতো আমার সঙ্গে তাদেরও তাই। সব মায়েরাই জানে আমরা দুপুরবেলা করে খেলতে আসি, কিন্তু না জানার ভান করে থাকে, জোর করে দুপুরবেলা শোয়ায়। এরকম করতে করতে কখন যেন বড় হয়ে গেলাম, আর খেলারও সময় নেই। সেই সব বন্ধুদের সঙ্গে আর দেখাও হয় না। একই পাড়ায় বাড়ি হলেও সবাই পড়াশোনায় এত ব্যস্ত হয়ে পড়লাম, কারোর সঙ্গে হয়তো ২ দিন ৩ দিন বা ১ সপ্তাহ পর দেখা হচ্ছে। তারপর আস্তে আস্তে স্কুল শেষ করে কলেজ, কলেজ শেষ করে চাকরির চেষ্টা। এইরকম করতে করতে কবে যেন বড় হয়ে গেলাম। বাবা মায়েদের চুলে যেন কেমন পাক ধরে গেল। চোখের সামনে আমাদের সেই কম বয়সী বাবা মাগুলো হঠাৎ করে কেমন যেন বুড়ো হয়ে গেল। তখনই ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। খুব মিস করি। ছোটবেলায় মা কেমন করে শাসন করত, কেমন করে বকতো। আর আজ সেই মা বাবা আমার সঙ্গে খুব আদর করে কথা বলে। এখন তাদের কথায় আর কোনো রকমের শাসন নেই। মা বাবারাও জানে আমরা বড় হয়ে গেছি, তাই তারা আর শাসন নয়, ভালোবেসে কথা বলে। এখন মনে হয় ছোটবেলায় যে শাসনটা করতো, সেই বকা এখন খুব মিস করছি। আর ছোটবেলায় মনে হতো কবে যে আমি বড় হব, কবে যে বাবা মা আমাকে বকা বন্ধ করবে, কি জানি। আজ বড় হয়ে আমার সেই ছোট বয়সের বাবা মাকে ফিরে পেতে চাই। এখন যেন বাবা মা কেমন বুড়িয়ে গেছে, ভালো লাগে না। বাবা মায়ের সেই কম বয়সটা, সেটাই যেন আমার ভীষণ ভালো লাগে। কলমে ও কণ্ঠে, সোমা।